আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। দ্য পিজিয়ন হোল প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা ম্যাথমেটিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল। এটির সাহায্যে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ ইজিলি সলভ করতে পারি। ফার্স্টলি আমরা এই প্রিন্সিপালের কনসেপ্টটা দেখব। সাপোজ আমাদের কাছে যদি 5টা পিজিয়ন থাকে অ্যান্ড 4টা পিজিয়ন হোল থাকে অ্যান্ড আমরা যদি প্রত্যেকটা পিজিয়নকে একটা পিজিয়ন হোলের মধ্যে রাখি, তাহলে আমরা অ্যাটলিস্ট একটা পিজিয়ন হোল পাবো, যেই পিজিয়ন হোলে আমাদের 2টা পিজিয়নকে রাখতে হবে। আর এটি হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপালের বেসিক কনসেপ্ট। অর্থাৎ এই প্রিন্সিপালে পিজিয়ন সংখ্যা সবসময় পিজিয়ন হোল সংখ্যার থেকে বেশি হবে। Generalized form of pigeon hole principle. If there are m pigeons and n pigeon holes where m greater than n, then at least one box should carry ceiling function of m divided by n pigeons. অর্থাৎ আমাদের কাছে যদি 15টা পিজিয়ন থাকে অ্যান্ড 4টা পিজিয়ন হোল থাকে, দ্যাট মিনস 3 পয়েন্ট সামথিং সিলিং ফাংশন, সো আমরা ইকুয়ালস টু 4 লিখতে পারবো। এটি মিন করে অ্যাটলিস্ট একটা পিজিয়ন হোল থাকবে যেখানে 4টা পিজিয়ন থাকতেই হবে। কোনো পিজিয়ন হলে এর থেকে বেশি চাইলে থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা বক্সে 4টা থাকতেই হবে। একটা এক্সাম্পল দেখি। সাপোজ কোনো পার্টিতে 13 জন মানুষ আছে। এই 13 জন মানুষের মধ্যে অ্যাটলিস্ট 2 জন মানুষ থাকবে যাদের জন্মদিন সেম মান্থে। আমরা জানি 12টা মান্থ আছে অ্যান্ড এখানে 13 জন মানুষ আছে, অর্থাৎ এখানে মানুষগুলো পিজিয়ন হিসেবে কাজ করবে অ্যান্ড এই মান্থগুলো পিজিয়ন হোল হিসেবে কাজ করবে, কারণ পিজিয়ন সংখ্যা সবসময় পিজিয়ন হোল সংখ্যার থেকে বেশি হয়। তাহলে পিজিয়ন হোল প্রিন্সিপাল অনুযায়ী এই 13 জনের মধ্যে অ্যাটলিস্ট 2 জন থাকবে যাদের জন্মদিন সেম মান্থে। পিজিয়ন হোল প্রিন্সিপালের বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাথ আমরা সলভ করব ইনশাল্লাহ। ফার্স্ট এক্সাম্পলে বলা আছে, দেয়ার আর 5 পয়েন্টস ইনসাইড অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হ্যাভিং ইচ সাইড অফ 2 মিটার, শো দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট 2 পয়েন্টস হুজ ডিস্টেন্স আর লেস দ্যান 1 মিটার। অর্থাৎ একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার। এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি 5টা পয়েন্ট রাখি, তাহলে আমাদের দেখাতে হবে অ্যাটলিস্ট 2টা পয়েন্ট থাকবে যাদের ডিস্টেন্স 1 মিটারের থেকে কম। তো ফার্স্টলি আমরা মিড পয়েন্ট অনুযায়ী ট্রায়াঙ্গেলটা এভাবে ডিভাইড করে নিলাম। তাহলে প্রত্যেকটা বাহুর লেন্থ এখন 1 মিটার। আমরা চেষ্টা করব পয়েন্টগুলো এমনভাবে রাখতে যাতে প্রত্যেকটা পয়েন্ট থেকে বাকি সবগুলো পয়েন্টের ডিস্টেন্স অ্যাটলিস্ট 1 মিটারের থেকে বেশি হয়। তো আমরা 4টা বক্সে এভাবে 4টা পয়েন্ট একটু ডিস্টেন্স মেনটেন করে রাখলাম যাতে তাদের মধ্যে ডিস্টেন্স 1 মিটারের থেকে বেশি হয়। কিন্তু 5th পয়েন্টটা রাখতে গেলে আমাদের যে কোনো একটা বক্সে রাখতেই হবে। আর আমরা কোনো বক্সে যদি এরকম রিপিটেশন আর একটা পয়েন্ট দেই, তাহলে সেই 2টা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিন্তু 1 মিটারের থেকে কম হয়ে যাবে। তাহলে আমরা পিজিয়ন হোল প্রিন্সিপাল অনুযায়ী এখানে পয়েন্টগুলোকে পিজিয়ন হিসেবে পাচ্ছি অ্যান্ড এই বক্সগুলোকে পিজিয়ন হোল হিসেবে পাচ্ছি। সো বাই পিজিয়ন হোল প্রিন্সিপাল উই ক্যান সে দ্যাট there is at least 2 points whose distance are less than 1 meter. আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখি। there are 10 points inside a square having each side 3 meter. Number 1, show that there are at least 2 points whose distance is less than √2 unit. অর্থাৎ বলা আছে একটা স্কোয়ারের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার অ্যান্ড সেই স্কোয়ারের মধ্যে আমাদের 10টা পয়েন্ট রাখতে হবে। আমাদের দেখাতে হবে অ্যাটলিস্ট 2টা পয়েন্ট থাকবে যাদের মধ্যে ডিস্টেন্স হবে √2 থেকে কম। তো জাস্ট আগের মতো আমরা স্কোয়ারকে এভাবে 3টা পার্টে ডিভাইড করে নিলাম। তাহলে প্রত্যেকটা বক্সের লেন্থ কিন্তু এখন 1 মিটার। আর কোনো স্কোয়ারের ডায়াগোনালের ফর্মুলা √2 × a।
এ হচ্ছে স্কোয়ারের সাইড, তাহলে প্রত্যেকটা বক্সের ডায়াগোনালের লেন্থ হবে √2। এখন আমরা এই 9টা বক্সে 9টা পয়েন্ট এমনভাবে রাখবো যাতে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিস্টেন্স অ্যাটলিস্ট √2 থেকে বড় হয়। কিন্তু আমরা যখন দশম পয়েন্টটা রাখতে চাইব তখন এই 9টা বক্সের যে কোনো একটা বক্সে রাখতেই হবে। আর যখন আমরা আরেকটা পয়েন্ট এভাবে রাখবো তখন সেই পয়েন্টের সাথে এই পয়েন্টের ডিস্টেন্স অবভিয়াসলি √2 থেকে কম হবে। তাহলে এখানে পিজিয়ন হচ্ছে পয়েন্ট সংখ্যা আর পিজিয়ন হোল হচ্ছে বক্স সংখ্যা। তাহলে এই প্রিন্সিপাল অনুযায়ী আমরা বলতে পারবো অ্যাটলিস্ট 2টা পয়েন্ট থাকবে যাদের মধ্যে ডিস্টেন্স √2 থেকে কম হবে। কোশ্চেনের নেক্সট পার্টে বলা হয়েছে শো দ্যাট দেয়ার আর অ্যাটলিস্ট 3 পয়েন্টস হুইচ রিমেইন ইনসাইড সার্কেল অফ রেডিয়াস 1.5 ইউনিট। এই সার্কেলের প্রত্যেকটা বাহুর লেন্থ 3 মিটার। সো আমরা যদি এভাবে দুটো ডায়াগোনাল ড্র করি তাহলে এই লেন্থগুলো সব 1.5 মিটার হবে। অ্যান্ড প্রত্যেকটা বক্সে আমরা যদি দুটো করে পয়েন্ট রাখি তাহলে লাস্টের দুটো পয়েন্ট রাখার জন্য আমাদের অ্যাটলিস্ট একটা বক্সে 3টি পয়েন্ট রাখতেই হবে। তাহলে কোশ্চেন অনুযায়ী 1.5 রেডিয়াসের একটা সার্কেল আমরা এখানে এভাবে ড্র করতে পারবো। আমরা জানি গ্রাফ বেসিক্যালি দুই ধরনের, কানেক্টেড গ্রাফ অ্যান্ড ডিসকানেক্টেড গ্রাফ। এটি একটি কানেক্টেড গ্রাফ অ্যান্ড এটি একটি ডিসকানেক্টেড গ্রাফ। এই কানেক্টেড গ্রাফে বি ভার্টেক্সের ডিগ্রি সংখ্যা 3, কারণ এই ভার্টেক্স বাকি 3টা ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড। সিমিলারলি এই ভার্টেক্সের ডিগ্রি সংখ্যা 2 অ্যান্ড এই ভার্টেক্সের ডিগ্রি সংখ্যা 1। আর এই ডিসকানেক্টেড গ্রাফে এই সি ভার্টেক্সের ডিগ্রি কিন্তু 0, কারণ এই ভার্টেক্সের সঙ্গে গ্রাফের আর কোনো ভার্টেক্সের কোনো কানেকশন নাই। এই ম্যাথটাতে বলা আছে শো দ্যাট ডিগ্রি অফ 2 ভার্টিসেস অফ আ গ্রাফ ইজ সেম, অর্থাৎ কোনো গ্রাফের অ্যাটলিস্ট 2টা ভার্টেক্সের ডিগ্রি সংখ্যা সেম হবে, এটি আমাদের দেখাতে হবে। তো আমরা এর আগেই পেলাম ডিসকানেক্টেড গ্রাফের ডিগ্রি সংখ্যা 0 থেকে শুরু করে n-2 পর্যন্ত, অ্যান্ড কানেক্টেড গ্রাফের ডিগ্রি সংখ্যা 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত। অর্থাৎ বোথ কেসেই আমরা n-1 সংখ্যক বক্স ড্র করতে পারবো অ্যান্ড আমাদের টোটাল ভার্টেক্স সংখ্যা n। তাহলে এখানে পিজিয়ন হবে n আর n-1 হবে পিজিয়ন হোল। তাহলে পিজিয়ন হোল প্রিন্সিপাল অনুযায়ী আমরা বলতে পারবো আমাদের গ্রাফে অ্যাটলিস্ট 2টা ভার্টেক্স থাকবে যেগুলোর ডিগ্রি সেম হবে। নেক্সট কোশ্চেনে বলা আছে লেট জি ইজ আ গ্রাফ হুজ এভরি পয়েন্ট হ্যাজ আ মিনিমাম ডিগ্রি অফ n-1 ডিভাইডেড বাই 2 শো দ্যাট জি ইজ আ কানেক্টেড গ্রাফ। অর্থাৎ জি গ্রাফের ভার্টেক্স সংখ্যা যদি n হয় অ্যান্ড সেই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের মিনিমাম ডিগ্রি সংখ্যা যদি n-1/2 হয় তাহলে আমাদের দেখাতে হবে জি ইজ আ কানেক্টেড গ্রাফ। তো আমরা এই প্রুফটা কন্ট্রাডিকশন মেথডে করব। আমরা ফার্স্টে ধরে নিচ্ছি জি একটা ডিসকানেক্টেড গ্রাফ। তো এখানে যেহেতু টোটাল n পয়েন্টস, আমরা 2টা পয়েন্ট এভাবে আলাদা করে ড্র করলাম অ্যান্ড n-2 পয়েন্ট এখানে ড্র করলাম। এটি যেহেতু ডিসকানেক্টেড গ্রাফ, সো আমরা এ আর বি এর সঙ্গে কোনো কানেকশন শো করলাম না। আর কন্ডিশনে বলা আছে প্রত্যেকটা ভার্টেক্সের মিনিমাম ডিগ্রি সংখ্যা হবে n-1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই এ ভার্টেক্সের ডিগ্রি হবে n-1/2। তাহলে আমরা এই এ ভার্টেক্স থেকে n-1/2 এই সংখ্যক লাইন ড্র করতে পারবো। সিমিলারলি এই বি ভার্টেক্স থেকেও আমরা n-1/2 এই সংখ্যক লাইন ড্র করতে পারবো। তাহলে এই দুটো যদি আমরা সামেশন করি তাহলে আসবে n-1, অর্থাৎ এ বি এই দুইটা ভার্টেক্স থেকে আমরা n-1 সংখ্যক লাইন ড্র করতে পারবো। কিন্তু এই পার্টটাতে n-2 সংখ্যক পয়েন্ট আছে, n-2 পয়েন্টের সঙ্গে তো আর n-1 লাইন ড্র করা সম্ভব না। দ্যাট মিন্স এটা একটা কন্ট্রাডিকশন, অর্থাৎ জি ইজ আ কানেক্টেড গ্রাফ। নেক্সট ম্যাথ, show that there is a triangle inside a graph having 2n vertices
if its degree is n square plus 1, অর্থাৎ কোনো গ্রাফের ভার্টেক্স সংখ্যা যদি হয় 2n অ্যান্ড সেই গ্রাফে যদি জাস্ট একটা ট্রায়াঙ্গেল থাকে তাহলে সেই গ্রাফের টোটাল ডিগ্রি সংখ্যা হবে n স্কোয়ার প্লাস 1। আমরা ফার্স্টে গ্রাফের সবগুলো ভার্টেক্সকে দুইটা পার্টে ডিভাইড করে নিলাম, এই পার্টে n সংখ্যক ভার্টেক্স অ্যান্ড এই পার্টে n সংখ্যক ভার্টেক্স। এই পার্টের প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা এই পার্টের প্রত্যেকটা ভার্টেক্সে এভাবে কানেক্টেড করে দিব। তাহলে এই ভার্টেক্সের ডিগ্রি সংখ্যা হবে n। এখন এখানে যেহেতু n সংখ্যক ভার্টেক্স আছে তাহলে টোটাল ডিগ্রি সংখ্যা হবে n স্কোয়ার। এভাবে জয়েন করলে এখনও কিন্তু আমরা কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারিনি। আমরা যদি ট্রায়াঙ্গেল ফর্ম করতে চাই তাহলে সেম গ্রুপের দুইটা ভার্টেক্সকে জয়েন করতে হবে। সো আমরা সেম গ্রুপের দুইটা ভার্টেক্সকে যদি জয়েন করি তাহলে আমাদের ডিগ্রি সংখ্যা হবে n স্কোয়ার প্লাস 1 অ্যান্ড আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাব। নেক্সট ম্যাথ, if 51 numbers are selected from set s equals to 1 2 3 up to 100 such that any two of the selected numbers are divisible by the other, অর্থাৎ s equals to 1 2 3 up to 100 এই সেট থেকে 51টা নাম্বার আমাদের সিলেক্ট করতে হবে অ্যান্ড দেখাতে হবে এই 51 নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট দুইটা নাম্বার থাকবে যেগুলো একে অপর দ্বারা ডিভিজেবল। আমরা জানি যে কোনো নাম্বারকেই 2 টু দি পাওয়ার সামথিং ইন্টু অড এই ফর্মেটে লেখা যায়, লাইক 24 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3, 60 ইকুয়ালস টু 2 স্কোয়ার ইন্টু 15, লাইক এভাবে আমরা সবগুলো নাম্বারকেই এই ফর্মেটে লিখতে পারবো। এস সেটে আমরা দেখতে পাচ্ছি 50টা অড নাম্বার আছে, কারণ 1 থেকে 100-র মধ্যে অড নাম্বার 50 অ্যান্ড আমাদের যেহেতু 51টা নাম্বার সিলেক্ট করতে হবে তো আমরা চাচ্ছি প্রত্যেকটা নাম্বারেই ডিফারেন্ট অড নাম্বার ইউজ করতে, লাইক n1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার সামথিং ইন্টু অড 1, n2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার সামথিং ইন্টু অড 2, এভাবে n51 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার সামথিং ইন্টু অড 51। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অড সংখ্যা 51 কিন্তু আমাদের মেইন সেটে অড সংখ্যা 50। তাহলে পিজিয়ন হোল প্রিন্সিপাল অনুযায়ী এই 51 হবে পিজিয়ন সংখ্যা অ্যান্ড এই 50 হবে পিজিয়ন হোল সংখ্যা। তাহলে এই প্রিন্সিপাল অনুযায়ী অ্যাটলিস্ট দুইটা অড নাম্বার থাকবে যেগুলো সেম হবে। সো আমরা লিখে নিচ্ছি a ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার i ইন্টু অড অ্যান্ড b ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার j ইন্টু অড। তার মানে এই দুইটা নাম্বারের অড নাম্বার আমরা সেম ধরে নিচ্ছি। আর এই পার্টটা যদি সেম হয় তাহলে ইট ইজ অবভিয়াস দ্যাট a ইজ ডিভিজেবল বাই b। এখন i এর মান যদি j এর থেকে বড় হয় তাহলে a ইজ ডিভিজেবল বাই b অ্যান্ড j এর মান যদি i থেকে বড় হয় তাহলে b ইজ ডিভিজেবল বাই a। সো আওয়ার কোশ্চেন ইজ প্রুভড। Next math, if we take any 6 digits from the set s equals to 1 2 3 up to 9, show that there must be at least 2 digits whose sum is 10, অর্থাৎ এই সেট থেকে আমরা যদি 6টা নাম্বার পিক করি তাহলে আমাদের দেখাতে হবে অ্যাটলিস্ট দুইটা নাম্বার থাকবে যাদের সাম 10 হবে। তো আমরা ফার্স্টে এভাবে 5টা গ্রুপিং করে নিব। প্রত্যেকটা গ্রুপে এমনভাবে নাম্বার রাখবো যাতে প্রত্যেকটা গ্রুপের সাম হয় 10, এই গ্রুপের সাম 10, এই গ্রুপের সামেশন 10, এটা 10, এটা 10, আর এই গ্রুপে জাস্ট একটা এলিমেন্ট। প্রথমত আমরা ট্রাই করব এমনভাবে নাম্বারগুলো পিক করতে যাতে কোনো দুইটার সামেশন 10 না হয়। এই 5টা গ্রুপ থেকে আমরা যদি একটা করে টোটাল 5টা নাম্বার পিক আপ করি তাহলে তাদের মধ্যে কোনো দুইটার সামেশন কিন্তু 10 হবে না। কিন্তু 6th নাম্বারটাকে আমরা যখন এই 4টা গ্রুপের যে কোনো একটা গ্রুপ থেকে পিক আপ করবো তখন অ্যাটলিস্ট দুইটা এলিমেন্টের সামেশন 10 হয়ে যাবে। সো বাই পিজিয়ন হোল প্রিন্সিপাল এই গ্রুপগুলোকে বলা হচ্ছে পিজিয়ন হোল অ্যান্ড এই 6টাকে বলা হচ্ছে পিজিয়ন। সো উই ক্যান শো দ্যাট দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট 2 digits in this set S whose sum is 10. Next math, show that there is a number in the series 7, 77, 777, like this up to infinity, which is divisible by 2019. আমরা জানি
কোনো নাম্বারকে 2019 দিয়ে ডিভাইড করলে আমরা রিমাইন্ডার পাবো 1 থেকে স্টার্ট করে আপ টু 2018। তাহলে 2019 এখানে পিজিয়ন অ্যান্ড 2018 এখানে পিজিয়ন হোল। তাহলে পিজিয়ন হোল প্রিন্সিপাল অনুযায়ী আমরা এখানে অ্যাটলিস্ট দুইটা রিমাইন্ডার পাবো যেগুলো সেম হবে। সো আমরা সেম রিমাইন্ডারকে বললাম আর। তাহলে আমরা লিখতে পারবো দিস পার্ট ইকুয়ালস টু 2019 ইন্টু কোশেন্ট 1 প্লাস রিমাইন্ডার আর, অ্যান্ড দিস পার্ট ইকুয়ালস টু 2019 ইন্টু কোশেন্ট 2 প্লাস রিমাইন্ডার আর। এখানে যে সংখ্যক 7 আছে অ্যান্ড এখানে আই সংখ্যক 7 আছে। সাপোজ আমরা ধরলাম জে ইজ গ্রেটার দ্যান আই, এটাকে বললাম ইকুয়েশন 1 অ্যান্ড এটাকে বললাম ইকুয়েশন 2। এখন আমরা ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 মাইনাস করলে এরকম একটা ফর্ম পাবো। এখানে জে মাইনাস আই সংখ্যক 7 থাকবে অ্যান্ড আই সংখ্যক 0 থাকবে। আই সংখ্যক 0কে আমরা 10 টু দি পাওয়ার আইও লিখতে পারি। 2019 এটি কখনো 10 টু দি পাওয়ার আই এর ফ্যাক্টর হতে পারবে না। সো 2019 এই টার্মটা অবভিয়াসলি জে মাইনাস আই সংখ্যক 7 এর ফ্যাক্টর হবে। তাহলে আমরা বলতে পারবো জে মাইনাস আই সংখ্যক 7 ইজ ডিভিজিবল বাই 2019। নেক্সট ম্যাথ, if m is an odd positive integer then show that there is a positive n such that 2 to the power n minus 1 is divisible by m। অর্থাৎ m যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে এমন একটা পজিটিভ n থাকবে যেটার কারণে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই টার্মটা m দ্বারা ডিভিজিবল হবে। এখন m দ্বারা যদি কোনো কিছু আমরা ডিভাইড করি তাহলে রিমাইন্ডার হবে 1 থেকে শুরু করে m মাইনাস 1 পর্যন্ত। m মাইনাস 1কে আমরা পিজিয়ন হোল বললাম অ্যান্ড m কে পিজিয়ন বললাম। তাহলে পিজিয়ন হোল প্রিন্সিপাল অনুযায়ী অ্যাটলিস্ট দুইটা রিমাইন্ডার এখানে থাকবে, যেই দুইটা রিমাইন্ডার সেম হবে। সো সেম রিমাইন্ডারকে আমরা জাস্ট আগের মতো আর বললাম অ্যান্ড আমরা এখানে লিখে নিচ্ছি 2 টু দি পাওয়ার আই মাইনাস 1 ইকুয়ালস টু এম কিউ 1 প্লাস আর। সিমিলারলি 2 টু দি পাওয়ার জে মাইনাস 1 ইকুয়ালস টু এম কিউ 2 প্লাস আর, একদম আগের মতো। এখানে আমরা ধরে নিলাম আই ইজ গ্রেটার দ্যান জে, তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করলে আমরা এরকম একটা ফর্ম পাবো। এখানে 2 টু দি পাওয়ার জে কমন নিলে এই টার্ম আসবে। দেন আমরা ফাইনালি পেলাম 2 টু দি পাওয়ার জে ইন্টু 2 টু দি পাওয়ার আই মাইনাস জে মাইনাস 1 ইন্টু ইকুয়ালস টু এম ইন্টু কিউ মাইনাস কিউ 1। এখানে কোশ্চেনে বলা ছিল এম ইজ আ পজিটিভ অড ইন্টিজার, তার মানে এম দ্বারা 2 টু দি পাওয়ার জে আমরা ডিভাইড করতে পারবো না, কারণ এম ইজ অড অ্যান্ড এই পার্টটা ইজ ইভেন। সো অবভিয়াসলি 2 টু দি পাওয়ার আই মাইনাস জে এই টার্মটা এম দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে এন এর মান হবে আই মাইনাস জে অ্যান্ড দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট ম্যাথ, a girl has 40 chocolates. She eats the chocolate at least each a day and finishes all the chocolates at the 28th day. Show that she ate exact 15 chocolates at a period of some consecutive days. কোশ্চেনে বলা হয়েছে একজন মেয়ের কাছে 40টা চকলেট আছে। সে যদি প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা করে চকলেট খায় তাহলে 28তম দিনে সে সবগুলো চকলেট খেয়ে ফেলে। আমাদের বের করতে হবে সে কনসিকিউটিভ কত ডেজে এক্স্যাক্ট 15টা চকলেট খেয়েছিল। সাপোজ আমরা ধরলাম ডে 1 থেকে শুরু করে যেতম ডে পর্যন্ত মেয়েটি যে সংখ্যক চকলেট খেতে পারে। এজের সর্বনিম্ন ভ্যালু হবে 1 অ্যান্ড সর্বোচ্চ ভ্যালু হবে 40, কারণ মেয়েটি অ্যাটলিস্ট একটা করে চকলেট প্রত্যেক দিন খায়। সো ডে 1-এ সে অ্যাটলিস্ট একটা চকলেট খাবে অ্যান্ড যেহেতু চকলেট সংখ্যা 40, সো এজের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হবে 40। তাহলে প্রথম দিনে তার চকলেট খাওয়ার সংখ্যাকে বললাম A1, সেকেন্ড দিনে তার চকলেট খাওয়ার সংখ্যাকে বললাম A2, ডে 1 থেকে ডে 3 পর্যন্ত তার চকলেটের সংখ্যা A3। এভাবে ডে 1 থেকে ডে 28 পর্যন্ত তার চকলেটের সংখ্যা A28।
অ্যান্ড A28 এর মান অবভিয়াসলি 40 হবে, কারণ চকলেট সংখ্যাই 40 অ্যান্ড 28 দিনে সে তার সবগুলো চকলেট খেয়ে ফেলেছিল। এখন আমরা যদি এই সিকোয়েন্সের সঙ্গে 15 করে অ্যাড করি তাহলে হবে A1 + 15, A2 + 15, A3 + 15 আপ টু A28 + 15। এখন এটাকে বললাম সিকোয়েন্স নাম্বার 2। তাহলে এখানে এজের ভ্যালু ছিল 1 থেকে 40, সো এখানে 1 + 15 আর 40 + 15, তাহলে এজের আপডেটেড ভ্যালু হবে 16 থেকে 55। দুইটা সিকোয়েন্সে আমরা দেখতে পাচ্ছি টোটাল নাম্বার আছে 28টা করে, মানে 56টা, অ্যান্ড এজের ম্যাক্সিমাম ভ্যালু 55। তাহলে পিজিয়ন হোল প্রিন্সিপাল অনুযায়ী আমরা বলতে পারবো অ্যাটলিস্ট দুইটা নাম্বার থাকবে যেই দুইটা নাম্বার সেম হবে। কিন্তু সেম সিকোয়েন্সে দুইটা নাম্বার কখনোই সেম হওয়া পসিবল না, কারণ A2 কখনো A3 সমান হতে পারবে না, আবার A3 কখনো A4 এর সমান হতে পারবে না, কারণ প্রত্যেক দিনই অ্যাটলিস্ট একটা করে চকলেট খাওয়া হতো। সেম কেস ফর দ্য সিকোয়েন্স 2, তার মানে সিকোয়েন্স 1 আর সিকোয়েন্স 2 এর মধ্যে দুইটা নাম্বার সেম হতে হবে। সো আমরা বললাম সিকোয়েন্স 1 এর AI আর সিকোয়েন্স 2 এর AJ + 15 এই দুইটা নাম্বার সেম। তাহলে আমরা লিখতে পারবো AI - AJ = 15। আর এটি মিন করে i তম ডে থেকে j তম ডে পর্যন্ত মেয়েটি এক্স্যাক্ট 15টি চকলেট খেয়েছিল।